পাচ্ছে ওই জোয়ার টাইডাল ফোর্স, যেটা আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। বাট এটা আমরা আশাও ব্যক্ত করছি, যেহেতু আমাদের কিছু সুইচ গেট নির্মাণ করা হয়েছে, যেটা আগে কখনো সুইচ গেট নির্মাণ করা হয়নি, এবং আরো দুটো পাম্প চালু হয়েছে। কাজে এই যে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের এই বক্তব্যের কারণে গভর্নমেন্ট আরো বেশি কনসার্ন হয়েছে। গভর্নমেন্ট চট্টগ্রামের এই প্রজেক্টটা নিয়ে আরো বেশি তারা চিন্তা করছে, এবং যার কারণে আমরা এটা নিয়ে আরো কিছু কথা বলতে চাচ্ছি, আরো হয়তো বাজেট আমরা চাচ্ছি। এটা একটা প্লাস পয়েন্ট। আপনাদের এটা নিয়ে বেশি কথা বলাতে আমাদের লাভের মধ্যে এটা হয়েছে যে গভর্নমেন্ট ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট, এবং আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ইজ ভেরি কনসার্ন, এবং উনি নিজে বলেছেন যে আমি দুঃখ প্রকাশ করছি জনগণের ভোগান্তির জন্য। এটা ঠিক যে জনগণ ভোগান্তি হয়েছে, আমি নিজেও দেখেছি, আমি ছিলাম তো, আমি যেহেতু পানির মধ্যে ছিলাম, আমার সামনে বাচ্চা মেয়েগুলো যাচ্ছে, আমি তাদেরকে বললাম যে তোমরা যাবা না এখানে, যে হঠাৎ করে যদি কোনো স্ল্যাব যদি না থাকে তোমরা পড়ে যাবা। আমি তাদেরকে বারবার বলছি, তখন পরীক্ষা শেষ হয়েছে 1টা-1.5টার দিকে, এবং আমি নিজে তাদেরকে বাধা দিচ্ছিলাম, কিন্তু তারা আমার বাধা শুনছে না। আমি বললাম দেখো, এটা তোমরা যে কোনো মুহূর্তে এখানে পড়ে যেতে পারো, কারণ পানি তো অনেক উপরে। তো কাজে ভোগান্তি হয়েছে, এটা তো আমরা কিছু করার নাই, এটা তো আসলে এটা তো স্বীকার করতেই হবে। বাট দ্য থিং ইজ, এই ভোগান্তির মূল কারণ হচ্ছে আমাদের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী লাভের জন্য এই কাজগুলো করা হচ্ছিল, এবং ওই চিন্তার মধ্যে আসে নেই যে 4-5 ঘন্টা এক নাগারে বৃষ্টি হবে, বাঁধগুলো খোলা হয়নি, দ্যাটস অল। এই বাঁধগুলো দেওয়া হচ্ছে রিটেইনিং ওয়াল দেওয়ার জন্য। এই বাঁধগুলো আর এমনি না যে সেটা এমনি রাখা হয়েছে, রিটেইনিং ওয়াল খালগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, প্রিভেন্ট করার জন্য। তো সোফার আমার মনে হয় আমার বক্তব্যে সবাই বুঝতে পেরেছেন কি সমস্যাগুলো। তবে একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব হচ্ছে যে আজকে আমাদের যে বিল্ডিং কোড না মেনে যারা বিল্ডিং করছে, 30% আজকে ছেড়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু আজকে ছাড়ছে না ডেভেলপাররা, বিল্ডিংয়ের মালিকরা। এবং সে ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই, আমরা যারা সিডি আছি, আমরা আছি, আমাদের আইনকে আরো কঠোরভাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে শানিত করতে হবে। কারণ এখানে আমরা যেটা দেখতে পাই, যে ওই দিন আমি প্রাইম মিনিস্টারের সামনে বলেছি একনাগের একটা মিটিংয়ে, পানির কেন আমরা অত গভীরে গিয়ে নলকূপের পানি আমরা পাচ্ছি না, অনলি ফর দ্যাট রিজন যে আমরা পুরা এই যে 30%ও রাখছি না, এবং যতটুকু রাখছি সেটাকে আমরা সিমেন্টিং করে দিচ্ছি। আমরা সেখানে মাটি রাখছি না, ওই যে বৃষ্টির পানি যে পড়বে সেটা গিয়ে যে সেখানে মাটির নিচে যাবে এবং বিল্ডিংটাকে যে স্থায়িত্ব করবে, সেটা তো পারছে না, কারণ আমি তো সিমেন্ট করে দিচ্ছি। এবং সেখানে আমি 30% তো রাখছি না, আমি সিমেন্টিং করে দিচ্ছি, আমি কোনো গ্রিন গ্রাস লাগাচ্ছি না, এবং সেখানে গিয়ে আমার যে একটা চিন্তা ভাবনা যে আজকে যে এখানে একটা পানিটা যে নিচে যাওয়া, এবং সেখানে এই যে কাজগুলো সেগুলো হচ্ছে না, এবং আমরা সেটা মনিটরিং করতে হবে। এই মনিটরিং করার জন্য আমাদেরকে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট, এবং তাদের ওই যে বিল্ডিং কোড না মানার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে। এবং এটা ছাড়া কোনো কারণ, আপনি দিন দিন দেখবেন যে ওই বিল্ডিংগুলো ধসে যাচ্ছে, ডেবে যাচ্ছে। যদি পানি যদি নিচে ঢুকতে না পারে, তাহলে বিল্ডিংয়ের স্থায়িত্ব তো চলে যাচ্ছে, সেটা বিল্ডিং তো ডেবে যাচ্ছে। যেটা আপনার 30-40 বছর বিল্ডিংয়ের আয়ু স্কেল হওয়ার কথা, সেটা 20-25 বছরে দেখবেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ভূমিকম্প একটা প্রবণ এলাকা, ওই ভূমিকম্পে দেখবেন যেটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটা জিনিস সেদিন আমি বলেছি, যেটা আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট জলাবদ্ধতার জন্য, সেটা হচ্ছে হেভি রেইনফল যেহেতু হয়, এই রেইন ওয়াটারটাকে আমরা কিভাবে ধারণ করব। এটা আমরা একটা কাজ করতে পারি, রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা প্রাইম মিনিস্টারের সামনে সেদিন আমি বলেছি। উনি অত্যন্ত আগ্রহ সহকারে ওই নলকূপের যে প্রজেক্ট, উনি বলেছে এগুলো আর দরকার নেই। উনি বলেছেন এখন আপনারা নেক্সট মিটিংয়ে আমাকে কিভাবে এই রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেখাবেন, আপনারা সেটা পেপার সাবমিট করেন। আপনারাও যারা এখানে ইঞ্জিনিয়াররা আছেন এবং নগর পরিকল্পনাবিদরা আছেন, চিন্তাভাবনা করছেন, এখানে আমাদের আলামিন সাহেব আছেন, আমাদের ম্যাডাম আছেন, আপনারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা এই রেইনের পানিটাকে, বৃষ্টির পানিটাকে আমরা ধারণ করব, বিল্ডিংয়ের নিচে আমরা কন্টেইনার রাখবো, এবং এই পানিগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এটা আর গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করবে। এবং এই পানিটাকে আমরা রিচার্জ করে রিট্রিটমেন্ট প্ল্যান্ট যদি করতে পারি, তাহলে এই পানিটাকে আমরা কিন্তু